হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। মামাই ব্লগে তোমাদেরকে ওয়েলকাম জানাই। যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সবাইকে ওয়েলকাম বন্ধুরা। আর যদি আমার ব্লগটা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে প্লিজ ফলো করে দিয়ে পাশে থেকো। আর ইউটিউব থেকে দেখে থাকলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর সকাল সকাল দেখো বন্ধুরা, আমি কি করছি, বাড়ির গাছ থেকে লঙ্কা তুলছি। তো মোটামুটি ভালোই লঙ্কা হয়েছে, 2-3টে গাছে। তো অনেক দিন থেকে পারবো ভাবছিলাম বন্ধুরা, আর তোলা হচ্ছে না, তার জন্য লঙ্কাগুলা আগে তুলে নিচ্ছি। তো লঙ্কা তোলা আমার হয়ে গেছে বন্ধুরা। আর লঙ্কাগুলা কিছুটা রোদে দিয়েছি, পাকা লঙ্কা আর কিছুটা কাঁচা লঙ্কা ঘরে নিয়ে যাব। আর ওয়েদার দেখো বন্ধুরা, প্রচণ্ড রোদ্দুর উঠেছে, তার জন্য দেখো চোখ দিয়ে তাকাতে পারছি না, প্রচণ্ডই রোদ্দুর উঠেছে। আর ছেলের তো স্কুল বন্ধই চলছে, তোমরা অনেকেই জানো, তার জন্য ছেলেও বাড়িতে আছে। তো চলো বাদ বাকি কাজে তো সকালবেলা চা টিফিন সবই খাওয়া হয়ে গেছে বন্ধুরা। চা টিফিন খেয়েই লঙ্কাগুলা তুলতে গিয়েছিলাম। তারপর এসে দেখো ঠাকুরঘর আগে মোছামুছি করে নিয়েছি, কেননা আগে ঠাকুরঘর পরিষ্কার করলাম, এখন ঠাকুরের বাসনগুলা ধুয়ে নিচ্ছি, তারপর বাদ বাকি কাজ শুরু করব। তো প্রচণ্ড গরম পড়েছে বন্ধুরা, সবাই বেশি বেশি করে জল খাও, আমিও খাচ্ছি, তোমরাও খাও, কেননা জল খেতে হবে। যাই কোল্ড ড্রিঙ্কসে তারপর ফ্রুট যতই খাই না কেন, জলটা কিন্তু সবারই বেশি খেতে হবে। আর জলটা সবাই কিন্তু বেশি খাবে, আমিও খাচ্ছি বন্ধুরা, কেননা সুস্থ থাকতে হবে। তো তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মোটামুটি ঠাকুরের বাসন ধোয়া হয়ে গেছে। এবার ঘরে যাব, রান্না করে আরও অনেক কাজ আছে, কাজকর্ম করব, রান্নাবান্না করব। তো চলো প্লিজ তোমরা একটা লাইক দিয়ে দেখতে থাকো। এইবার দেখো বন্ধুরা, আমি ব্ল্যাঙ্কেট রোদে দিতে যাচ্ছি, কেননা রাতে তো ঘুমাতে হবে, তাই না বলো? প্রচণ্ড ঠান্ডা পড়েছে তো তার জন্য। তো যাই হোক, তোমাদের সাথে মজা করছিলাম বন্ধুরা, এত গরমে ব্ল্যাঙ্কেট গা দিয়ে ঘুমালে তো আর বাঁচবো না। তো সেই ব্ল্যাঙ্কেটটা কাল ধুয়েছিলাম এক রোদে, তো আর শুকালো না, একটু একটু ভিজা রয়েছে, তার জন্য ভাবলাম আগে রোদে দিয়ে আসি। তো চলো এবার তাড়াতাড়ি করে রান্না করে যেতে হবে। হাসি কান্না সব কিছু মিলিয়েই তো জীবন, তাই না বলো বন্ধুরা? তার জন্য আমাদের কাজের ফাঁকে ফাঁকে একটু মজাও করতে হবে, হাসাহাসিও করতে হবে, সব কিছুই করতে হবে। তার জন্য আমি আমার লাইফস্টাইলের মধ্যেই মজা, আনন্দ, দুঃখ সব কিছুই খুঁজে নিই। তো যাই হোক, দেখো এসে গেছি রান্না করে। এসে অনেকগুলো বাসন রয়েছিল, রাতে ধোয়া হয়নি। তো রাতের বাসনও ছিল, সকালে চা টিফিন খেয়েছি সেগুলাও ছিল। তো সব কিছু ধুই করে নিলাম। এবার ভাত বসিয়েছি, ভাত হয়ে যাক, তারপর দেখা যাক আজ কি রান্না। রান্না বসিয়ে দিয়েছি, আর রান্না বসিয়ে দিয়ে রান্না করে থাকার আর সময় নেই, কেননা দুপুরবেলা হলে আর কোনো কাজ করতে মন চায় না, কেননা এতটাই গরম পড়েছে। দুপুরবেলা হয়ে গেলে আর কিছুই ভালো লাগে না কাজকর্ম করতে, তার জন্য তাড়াহুড়ো করে কিছু কাপড় ভিজিয়েছিলাম, এগুলা কাচাকাচি করে ধোয়াধুয়ি করে নিলাম। তো এখনই দেখতে পাচ্ছো আমি সূর্যি মামার দিকে তাকাতে পারছি না, এতটাই তাপ বেড়ে গেছে। আর দুপুরবেলা হলে তো আর বেরোতেই পারবো না, তার জন্য একটু তাড়াহুড়ো করেই কাপড়গুলো ধুয়ে দিলাম। তো যাই হোক, আমার কাপড় শুকোতে দেওয়া হয়ে গেছে, এবার রান্না করে যেতে হবে, দেখি গিয়ে কি অবস্থা হয়েছে। তো আজ কি রান্না করেছি তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই দেখো, মুসুর ডাল করেছি। আর গরমের জন্য বেশি কিছু রান্না বান্না করিনি, কেননা ভালোও লাগছিল না, আর গরমে হালকা পাতলা খাওয়াটা খুবই জরুরি। আর এদিকে কুমড়ো ভাজি করেছি, ভাত করেছি, বাস। আর ফ্রিজে কেটে রেখেছি গন্ধরাজ লেবু, এই দেখো গন্ধরাজ লেবু। আর পরে এখন স্নান করতে যাব, আর যখন খেতে বসবো তখন এখানে দেখো অনেকগুলা পাঁপড় আছে, পাঁপড় ভেজে নেব। বাস, আজকের এইটুকু রান্না। এখন বাজে দুপুর 2টো বন্ধুরা, আর আমার স্নান টান পুরো কমপ্লিট, আর সব কাজকর্ম শেষ হয়ে গেছে। আর আগে ছেলে স্নান করে পুজো দিয়ে দিয়েছে। তো এখন শুধু আমি স্নান করে রান্না করে আসলাম, খাওয়া দাওয়া করব। তো সকাল থেকে তোমাদের সামনে আসতে পারিনি, শুধু কাজ করছিলাম, আর সেগুলাই তোমাদের সাথে শেয়ার করছিলাম। তো যাই হোক, এখন খাওয়া দাওয়া করব,
তারপর একটু রেস্ট করব। তো আজকের ব্লগটা আর বেশি বড় করছি না বন্ধুরা, কেননা প্রচণ্ড গরম আর ভিডিও করতে ভালো লাগছে না, তার জন্য। তো আজকের জন্য টাটা বন্ধুরা, ভালো থেকো সবাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর খুব সাবধানে থাকো সবাই, ভালো থেকো, প্রচণ্ড গরম পড়েছে, টাটা।